আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি একটা সমস্যা আমার মেজর, সেটা হচ্ছে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না। অ্যাকচুয়ালি আহানাবকে গুছিয়ে তারপরে যে একটা ভিডিও রেডি করে তারপরে যে ছাড়বো, এই ধৈর্যটা আর কাজ করে না। তো আজকে হচ্ছে গিয়ে এটা রবিবারের ভিডিও এটা। সারাদিন আহানাবকে নিয়ে কী করলাম। অ্যাকচুয়ালি আহানাবকে স্কুলে ভর্তি করানোর পরে সে স্কুল ড্রেস এই পর্যন্ত পরে নাই। তার লাইফের প্রথম স্কুল ড্রেস পরবে। ও এখনও ঘুমাচ্ছে, 10টা বেজে গিয়েছে। তাকে ডেকে উঠাবো, 11টার দিকে তার স্কুল। আজকে সে স্কুলে যাবে ইউনিফর্ম পরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি তার স্কুল ড্রেসগুলো বের করেছি। অ্যাকচুয়ালি চারুলতার স্কুল ড্রেস হচ্ছে এরকম চেক প্রিন্টের প্যান্টে আমি ফুল প্যান্ট দিয়েছি, কারণ আহানাবকে মশা যদি কোথাও নাও থাকে, তারপর আহানাবকে কোথা থেকে আইসা মশা কামড় দেয় আমি বুঝি না, তার জন্য তাকে ফুল প্যান্ট দিয়েছি। আর একটা দিয়েছি ফুলাতা, আর একটা শার্ট দিয়েছি হাফাতা। আলহামদুলিল্লাহ সে নিয়মিত স্কুলে যাচ্ছে এবং ওখানে সে বসে থাকে। আমার কথা হচ্ছে সে পড়ুক বা না পড়ুক, সে যে বসে থাকে এবং ওখানে যে একটা অন্যান্য বাচ্চারা আছে তাদের সঙ্গে সে চলে এবং চলতে চেষ্টা করে, এটাই আমার কাছে অনেক কিছু। আলহামদুলিল্লাহ সেটার জন্য বলছি। আর আহনাবকে এখন আমি ডেকে উঠাবো, কারণ তার এখন উঠতে হবে, 1 ঘন্টা সময় লেগে যায়। তাকে খাওয়াবো এবং রেডি করিয়ে স্কুলে নিয়ে যাব এবং তাকে আমি মাথা হাতিয়ে দিচ্ছি এবং শরীরের মধ্যে কুতু দিচ্ছি যেন সে উঠে যায় তাড়াতাড়ি। সে উঠতে চাচ্ছে না। অ্যাকচুয়ালি আহানাব সাধারণত 11টা-12টা বাজে সকালে ঘুম থেকে উঠতে। স্কুলে ভর্তি করানোর পর থেকেই সে উঠে হচ্ছে গিয়ে 10টার দিকে। এই তো স্কুল করে আমরা বিকালের দিকে ছাদে চলে আসছি। ছাদে এসে দেখি একটা সুন্দর জবা ফুল ফুটেছে, মাশাআল্লাহ। আর আমাদের ছাদ থেকে মেট্রো দেখা যায়। এই তো আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো। আহানাব ট্রেন বলতে পারে, এই ট্রেনটা সে প্রতিদিনই দেখে, তো ট্রেনটা বলতে পারে। আর আমি ছাদে যাই আরেকটা কাজে। ছাদে গেলে তার সাইকেল চালানো এবং এই যে থেরাপিটা, মানে এই যে পাইপটা সে এভাবে উপর হয়ে এপাশ ওপাশ হয়, জাম দেয়। এই জামটা খুবই উপকারী। সে এখনও একা একা জাম দিতে পারে না, আমাকে ধরতে হয় জাম দেওয়ার জন্য। তো বুঝতেই পারছেন এটা কতটুকু গুরুত্বপূর্ণ। তারপরে বাসায় এসে বললাম সন্ধ্যার নাস্তা খাইয়ে নিয়ে পড়তে বসছি তাকে টেবিলে। আমার আহানাবের প্রোগ্রেস এত আসে না। এই যে দেখেন তাকে ডট ডট দিয়ে দিচ্ছি, তার ধৈর্যটা নাই যে ডট ডটগুলো সুন্দর করে মিলাবে। তার মানে এখনও লিক আছে এবং জানি না কতদিনে এই লিকগুলো পূর্ণ হবে। তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারাও যারা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চার মারা আছেন, চেষ্টা চালিয়ে যাবেন। উপরওয়ালার কাছে ভরসা রাখবেন যে উনি যা করেন অবশ্যই ভালো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।